আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদ হোসেন টেপুকুরিয়া ফার্মাসার থেকে আজকে আপনার সামনে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো যে জালি, যেটা চাল কুমড়া, কেউ বলে পানি কুমড়া, হ্যাঁ, বিভিন্ন নামে এগুলো পরিচিত। সঠিক নাম সেটা হলো জালি, চাল কুমড়া। এই চাল কুমড়া যে ভুলগুলা করছেন, যে কি ভুল করলে আপনি যে ক্ষতিগ্রস্ত হবেন, যে এই যে ক্ষেতে দাঁড়ায় আছি, এই ক্ষেতেতে প্রচুর পরিমাণে ফল আসছে, অনেকগুলো ফল আসছে। তারপরে যে ভুল করছেন, যে ভুলের কারণে আপনার এই যে গাছগুলো কুকড়ে গেছে, একবারে দেখেন, একবারে কুকড়ে গেছে। এখানে যে গাছগুলো আছে, আগালগুলো একবারে কুকড়ে গেছে, অনেক গাছ হলুদ হয়ে গেছে, গাছগুলো একবারে এই যে দেখেন, গাছগুলো কুকড়ে গেছে, বাড়ন্ত নাই। কি কি ভুল করছে, কি ভুলের কারণে আসছে আসলেই। এই অনেক সুন্দর ক্ষেত ছিল, সুন্দর থাকার পরে এখন অনেক সমস্যা এই ক্ষেতের মধ্যে। ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফলন অনেক কমে গেছে। আসলে কি কি ভুল করছে, এই ভুলগুলা নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আর আপনারা যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট করে পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক দিয়ে পাশে থাকবেন। এই যে জালি চাল কুমড়া অনেক লাভজনক ফসল। হুম বর্তমানে বাজার মূল্য অনেক বেশি, এই ফলন অনেক বেশি। যেরকম লাউ, লাউ চাষের থেকে আপনার দ্বিগুণ লাভ হইলো আপনার এই যে চাল কুমড়া চাষে। লাউয়ের চেয়ে অনেক ফলন বেশি হয় চাল কুমড়ায়। আবার এটার বাজারও কম হয় না। এই যে নিচে অনেক ফল আছে, জাংলার নিচে অনেক ফল ঝুলে আছে। অনেক পোকামাকড় আক্রান্ত করছে ক্ষেতের মধ্যে, আর আপনার এই যে নষ্ট হয়ে গেছে অনেক ফল। পিছনে আমাদের অনেক প্রচুর ফল রয়েছে, তারপরে যে ভুল করার কারণে ফলন অনেক কম পাইছে। এটার হলো এক নাম, এই যে রোগ, প্রধান রোগ হলো জালির চাল কুমড়ার, এটা যে কুকড়ে যাওয়া। আসলে কেন কুকড়ে যায়, এর কারণটা কি আর এর প্রতিকার কি, এই বিষয় নিয়ে আলোচনা করব। এই যে এই ক্ষেতটি অনেক সুন্দর সতেজ ছিল, এর পাশে আরেকটি ক্ষেত আছে, সেটা আমরা ওইটাও দেখাবো আপনাদেরকে। যে ওই ক্ষেতটি অনেক সুন্দর, অনেক প্রচুর ফলন রয়েছে। আর এই ক্ষেতটিতে পাশাপাশি ক্ষেত, একই সময় গাড়া, একই সময় রোপণ করা, কিন্তু পার্থক্য হলো দুই ক্ষেতের মালিক দুইজন, দুইজন দুইভাবে করার কারণে একজন ভুল করছেন। ভুল করার কারণে এনার লস, মানে ভুল করলেই, আমরা যদি সবজিতে একটু ভুল করে থাকি তাহলে কিন্তু ওটা পুরোটাই লস প্রজেক্ট হয়ে যায়। আসলে আমরা যদি ভুলগুলো না করি তাহলে আমাদের লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রথমে দেখেন, এটা তো অনেক ঘাস রয়েছে, আর ক্ষেত একবার শুকনো, মানে রসের একবার প্রচুর ঘাটতি। মানে যে পর্যাপ্ত যে পানির প্রয়োজন, এই ক্ষেতের মধ্যে যে পানির প্রয়োজন ছিল, সেচ প্রয়োজন ছিল, প্রথমেই এটা সমস্যা। আর একটি প্রবলেম হলো সমস্ত কুশিগুলা, গাছগুলা দেখতে পাচ্ছেন, এই যে নিচের যে কুশিগুলা, এগুলো যে কাটে দিতে হয়। এই যে লতা, মানে অনেক পরিচর্যার অভাবে ক্ষেতটি আসলেই অনেক সমস্যা। এই যে অনেক সুন্দর হওয়ার পরেই আগালগুলো কুকুরে যাচ্ছে, আগালগুলো কুকুরে যাচ্ছে। এই যে পোকা দিয়ে কুকুরে গেছে আগালগুলো। প্রথমে অনেক সুন্দর সতেজ ছিল। এরা কি ভুল করছে, সমস্ত এই যে কুশিগুলা দেখতেছেন, এগুলা কাটেনি, একটা কুশিও কাটে দেয়নি। এই ভুলটা করা যাবে না। মানে কুশি যে নিচের জাংলার যে নিচের যে কুশিগুলো আছে, এগুলো জাংলা উঠে তুলে দেওয়া যাবে না, এগুলা কাটে ফেলতে হবে, তাইলে আপনার ফলন বাড়ে যাবে। এই গাছটিতে প্রচুর পরিমাণ ফল আসছে, কিন্তু পোকায় অনেক আক্রান্ত হচ্ছে। প্রতিটি ফলেই এখানে 5টা 6টা ফল আছে গাছটায়, কিন্তু আগালগুলো কুকড়ে যাচ্ছে। এখন এই ভুল করছে, প্রতিটি কুশি জাংলা তুলে দিছে। এটা করা যাবে না। আপনার জাংলার নিচে যতগুলো সব কাটে দিতে, যদি ফলন বেশি পেতে চান। আসলে অনেকে মনে করে যে আমরা এই যে অনেকগুলো খুশি, এই সবগুলো হটাই দিলে অনেক ফলন হবে, এর একটা ভুল ধারণা। আমরা এই যে নিচের এই কুশিগুলা, এগুলো তো ফলন কম হয়, এটা তো ফলন কম হয়। এবার ফল হইলেও এটা ছোট সাইজ, ফলন বড় হয় না। আপনার এই যে প্রথম যে গাছটা উঠবে জাংলায়, ওই গাছে যে ফলন হবে, এটা ওই জাংলার যে কুশিগুলো আসবে, এটা থেকে ফলন বেশি হবে। আর ফলের সাইজ ভালো হবে, ফল বড় বড় হবে, অনেক তারা দ্রুত বড় হবে। আর ওই নিচের কুশিগুলো যখন দিবেন, জাংলা ভরাট হয়ে যাবে, তখন ফলন কমে যাবে।
এই কাজটা করা যাবে না। বেশি বেশি ফলের জন্য সবগুলো গাছ উঠাই দিচ্ছি, পরবর্তীতে ফলন এটা কমে যায়, এটা করা যাবে না। আর এই যে এখন মনে করেন আপনার ক্ষেতে এই কোঁকড়ানো রোগটা হয়ে গেছে, এখন এই যে কোঁকড়ানো রোগ, এখন কি সমাধান এর? এর দেখেন এই যে এখানে এইটা এখানে কেটে দিতে হবে, এই কুশিটা যেটা কুকড়ে গেছে কেটে দিবে। আর স্প্রে দিবেন আপনারা এটার নিয়মিত। যদি নিয়মিত আপনারা সবজি, যে কোনো সবজি করেন, আসলে সবজি অনেক সেন্সিটিভ, নিয়মিত যদি স্প্রে না করেন, সময় অনুযায়ী শিডিউল স্প্রে যদি না করেন, তাহলে আপনার ভুলের কারণে আপনার ক্ষেত ধ্বংস হয়ে যাবে। যেমন এই ক্ষেতটি নিয়মিত স্প্রে করার কারণে যে ওষুধের দিয়ে কীটনাশকের দোক, কম দামি বেশি দামি, হ্যাঁ, যেই কীটনাশকের দোক ওই ওষুধ নিয়মিত দেওয়া হয়েছে। নিয়মিত যদি আপনারা ওষুধ ব্যবহার করেন, কীটনাশক ব্যবহার করেন, যে কোনো কীটনাশকই আপনার নিয়মিত ব্যবহার করেন, তাহলে সেটা ভালো কাজে দেয়। আর যদি আপনি নিয়মিত কাজ না ব্যবহার করেন, যখন আপনি আক্রান্ত হয়ে যাবে, তখন কিন্তু নর্মাল ওষুধ এটা কাজ করবে না, মানে হাই অ্যান্টিবায়োটিক ওষুধ দিতে হবে আপনার। এখন এই স্প্রে কি দিবেন? এখন যে আপনার এই যে আসলে এটা কি স্প্রে দেওয়া লাগবে, এটা দিয়ে স্প্রে দিবেন ম্যানকোজেব অ্যান্ট্রাকল। অ্যান্ট্রাকল দিবেন প্রতি লিটার পানিতে 2 গ্রাম, আর সাথে দিবেন অবেরন, প্রতি লিটার পানিতে 1 গ্রাম অবেরন। সাথে দিবেন মোভেন্টো অথবা উলালা, মোভেন্টো দিবেন অথবা উলালা দিবেন। এই 3টা ওষুধ একটা আলাদা পাত্রে মিক্সার করে, আর আপনার ওই যে দিয়ে ভালোভাবে স্প্রে দিবেন। একবার গাছ ভিজে ভালো করে ওষুধটা আলাদা এক পাত্রে গুলাই নিয়ে একসাথে মিক্সার করে ভালোভাবে গাছগুলো ভিজিয়ে দিবেন। 4 দিন পর পর স্প্রে দিবেন। তাহলে আপনার অনেকটা এই রোগ থেকে মুক্তি পাবেন। যদি আপনি বলেন যে আমি যে অবেরন, মোভেন্টো, লালা এগুলো পাচ্ছি না, কি তারপরে দিবেন, তার পরিবর্তে সাকসেস দিবেন, সাকসেস ব্যবহার করবেন। আর সাথে ভালো কোম্পানির মাকড়নাশক যদি নিয়মিত ব্যবহার করেন, তাহলে আপনাদের এগুলো হবে না। আর আরেকটা হলো যে ফল ছিদ্রকারী, ফল যে ছিদ্র করে জালিতে অনেক প্রচুর পরিমাণে যে মাছি পোকা যেটা ফিন্দায়, এটা কি স্প্রে দেওয়া যাবে? এটার জন্য স্প্রে দিবেন সবিকরণ। যদিও নির্মূল হবে না, আপনার অনেক একটা ভালো কাজ করে সবিকরণ, সিনজেন্টার সবিকরণ। হ্যাঁ, এটা নিয়মিত যদি ব্যবহার করেন তাহলে। আর এটার জন্য আমার হলুদ ফাঁদ আছে, হ্যাঁ, ফেরেমন ফাঁদ আছে, হলুদ ফাঁদ যদি ব্যবহার করেন তাহলে অনেকটা আপনার কাজে দিবে। এই হলুদ ফাঁদগুলো দেবেন, তাহলে পোকাগুলো এখানে অনেক মারা যায়। আর আপনার এই যে পরিষ্কার রাখবেন। আর সেচ যত আপনার সবজিতে আপনার যত চেজ দিতে পারেন, একদিন পর পর যদি চেজ দিয়ে থাকেন তাহলে আরো ভালো। হ্যাঁ, অনেক পানি, এই যে নামে পানি কুমড়া, প্রচুর পরিমাণে পানির প্রয়োজন। যত পানি দিয়ে তত আপনার ফল বড় হবে, তাড়াতাড়ি কাটতে পারেন, তত ফল বেশি হবে। আর 7 দিন পর পর স্প্রে করবেন বোরন, প্রতি লিটার পানিতে 2 গ্রাম বোরন স্প্রে দিবেন। তাহলে আপনার এই যে ফলগুলো নষ্ট হবে না। বোরনের ঘাটতিতে অনেক সময় ফল শুকিয়ে যায়, ফল নষ্ট হয়ে যায়। আর আপনার এই ক্ষেতটি দেখতে পাচ্ছেন, আর পাশের ক্ষেতটি আপনাদেরকে দেখাচ্ছি, যে পাশের যে ক্ষেতটি আছে এই ক্ষেতটিও দেখবেন যে আসলে এই ক্ষেতটিতে কেমন ফলন আর ওই ক্ষেতটিতে কেমন ফলন হয়েছে। আসলে আমরা অল্পতে ভুল করার কারণে অনেক সময় আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই। আমরা টাকা খরচ করে কৃষি করি, কিন্তু আমরা ভুলের কারণে বা একটু অলসতার কারণে আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যায়। এই যেটা না হয় আমাদের নিয়মিত স্প্রে, দেখেন এখানে জাংলা দিছে, আমরা এই যে খরচ সম্পূর্ণ খরচ করা শেষ ক্ষেত্রে, কিন্তু এই যে পরে সেচ দিতে হবে আর আপনার যে স্প্রে দেওয়া লাগবে, এইটা না করার কারণে ক্ষেতগুলো আপনারা ধ্বংস করতে হচ্ছে। আমরা নিজেরাই নিজেদের ক্ষেতগুলো ধ্বংস করে ভর্তি হচ্ছে। এটা যেন না হয়, আপনারা অনেক যত্ন নেবেন। কৃষিতে অনেক লাভবান হওয়া যাচ্ছে। বর্তমান সবজি বাজার অনেক চড়া দাম, অনেক বেশি মূল্যে বিক্রি হয়, মানুষের বাজার কম থাকে সব সময় না। আপনারা কৃষি যখন করবেন নিয়মিত যত্ন নেবেন, তাহলে আপনারা এই যে দেখেন, এই যে এখানে অনেক এটা লাল মাগ, ভিতরে যে একটা মাগ আক্রান্ত হয়েছে, যে পাতাগুলো যে খাই নিছে, যে ভিতরে যে আর্ট নকশা করে, এটা একটা পোকার আক্রমণ। মাকড়নাশক যদি ব্যবহার করেন তাহলে এইটাও হয় না। নিয়মিত কীটনাশক ব্যবহার করেন তাহলে এই রোগটাও আপনার হয় না। এইটা যখন পাতা আক্রান্ত করে, পাতাগুলো আপনার মরিচা ধরে যাবে, পাতাগুলো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। আপনারা যারা এই কুশিগুলো সম্পূর্ণ কাটে দিবেন, মূল গাছটা শুধু জাংলা দিবেন, তাহলে আপনি অনেক লাভবান হবেন। হ্যাঁ, আপনাদের কোনো পরামর্শ বা কোনো অভিযোগ বা কোনো ওই পরামর্শ যে প্রয়োজন, যোগাযোগ করবে তেপুর ফার্মাস হবে, আমাদের দেওয়া নাম্বারে কল করবেন, সবসময় আমাদের পাশে পাবেন। আর তেপুরিয়া ফার্মার সাব সকল প্রকার চারা
বিক্রি করে থাকে। আমাদের সকল প্রকার সবজি চারা আমরা দিয়ে থাকি, উন্নত মানের উন্নত জাতের। যাদের আপনার চারার প্রয়োজন যোগাযোগ করবেন তেপুকুরিয়া ফার্মাসি, বোদা, পঞ্চগড়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।